নমস্কার, আমি অলিভিয়া। চলে এসেছি আজকে নতুন একটি এপিসোড নিয়ে, যে এপিসোডে আমাদের মাঝে সবসময় যিনি থাকেন, আমাদের খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, আমাদের খুব পরিচিত একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। ওনাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আজকে। তো প্রথমেই ওনার কাছ থেকে জেনে নেবো কেমন আছেন, আর অভিনন্দন এবং অনেক সুস্বাগতম আমাদের অনুষ্ঠানে আপনাকে। খুব ভালো লাগলো, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তো আজকে নতুন একটি এপিসোড, ভাবলাম নতুন একটা টপিক নিয়ে আলোচনা করা যাক, যে টপিক গুলোকে নিয়ে এখন আর কেউ কথা বলে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের টপিক। বেশ, বলো কি টপিক? যেমন হচ্ছে জন্মদিন। মানে আমরা যখন জন্মাই, সেক্ষেত্রে আমাদের জীবনে একটা জন্মদিন তো থাকতেই হয়। সে অবশ্যই। প্রত্যেকটা প্রাণীরই থাকে, যেহেতু আমরা মানুষ, সেই জন্য আমরা জন্মদিনটাকে আলাদা করে তারিখটা জানি বা বলতে পারি। এবার আমার খুব মনে হয় যে এই জন্মদিন আমরা হয়তো কেউ আমাদের হয়তো উইশ করছে না, তবুও আমার মনে হয় যে এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। একদম হ্যাঁ, একদম আমরা একদিনের সেলিব্রিটি হতে পারি। কেউ একদম। যখন উইশ করছে, ভালোবাসছে, অভিনন্দন জানাচ্ছে, ঠিক গিফট ঠিক পেলাম ঠিক কি না পেলাম, আমরা একদিনের সেলিব্রিটি, যে আমাদের মনে মনে একটা স্পেশাল ফিলিংস হয় যে আজকে আমার Very good. জন্মদিন। তো জন্মদিন নিয়ে না এখন একটা মাতোয়ারা শুরু হয়েছে, কেক। ঠিক আছে, যেটা আমাদের সনাতনী প্রথায় আগে ছিল না, যেটা বিদেশি প্রথাটাকে আমরা অ্যাডপ্ট করেছি। একটা সময় বলতো যে কেকটা শুধুমাত্র আমরা কোন রকম সেলিব্রেশনের জন্য কাটি, কিন্তু জন্মদিনও আমরা এখন কাটছি। তো আমাকে একটু বলুন, এই কেক কাটাটা কি ঠিক, নাকি পায়েস খাওয়াটা ঠিক? আমাদের কোনটা বেশি ইম্পর্টেন্ট, মানে কোনটা নিয়ে আমরা এগোবো আগে? ভেরি গুড। আমি এখানে তোমার দুটো বক্তব্য আছে। জন্মদিন, আমি জন্মদিনটাকে নিয়ে আগে বলি। আমাদের সনাতনীতে অ্যাকচুয়ালি অলিভিয়া জন্মদিন বলে কিছু হয় না, যেটা হচ্ছে জন্মতিথি। এখানে আমরা ভুল করি। আচ্ছা, কারণ হচ্ছে প্রথম কথা দেখবে জন্মাষ্টমী তিথি যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, নবমী তিথি যেখানে রামের জন্ম হয়েছে, রামনবমী। রামনবমী তিথি। তো আমাদের তিথিটা হচ্ছে মেন, তিথি তো এখন উড়েই গেছে, কিন্তু এখনো আমরা যারা এই সনাতনী প্রথা মেনে চলি, আমরা কিন্তু তিথি ধরে করার চেষ্টা করি। এবার যেহেতু একটা কর্পোরেট বা ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে এসছে, কোনো জায়গায় হয়তো ডেট অফ বার্থ বলতে হলে আমাদের বাচ্চারা সেখানে বলছে, তখন ডেট ধরে তার বন্ধুরা হয়তো তাকে উইশ করে। কিন্তু যদি সবাইকে আমরা একসাথে পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অন্তত কালচারটা ঠিক থাকবে। তাতে ওয়েস্টার্নে যেটা থাকবে থাকবে, সেখানে হয়তো ডেট অফ বার্থ বলতে হলো, সেটা আলাদা ব্যাপার। অবশ্যই কেক কাটাটাকে আমি কিন্তু একদমই আমাদের সনাতন কালচারের মধ্যে ধরি না। আচ্ছা। কারণ আমরা কোনো কিছু জিনিসকে ধ্বংস করে বা কেটে বা মোমবাতি নিভিয়ে আমরা কিন্তু কোনো আমাদের জন্ম উৎসব পালন করতে পারি না। আমাদের অবশ্যই উচিত, দেখো আগেকার দিনে কিন্তু এই যে পায়েসটা একটা মিষ্টান্ন বলে ধরে নেওয়া হতো। তখন চকলেট তো এভাবে আসেনি, শুভ মিষ্টান্ন। তার সঙ্গে চিনি এবং বাসমতি চালের যে পায়েস, বা অনেক সময় গোবিন্দভোগ চালের পায়েস বা গুড় দিয়েও করে, এটা যদি মায়ের হাত দিয়ে খাওয়ানো হয় এবং তাকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করা হয় এবং প্রদীপ জ্বালিয়ে, না মোমবাতি নিবি, আচ্ছা, তাকে নানা রকম খাবারের সাথে আগে খাবার পরিবেশন করা, আমরা জন্মদিন কিন্তু এভাবে পালন করাটা শ্রেয়। একটা যখন কেক কাটেন, তখন যদি 10 জন থাকে, তো 10 জন বড়রা ওকে আশীর্বাদ করতে পারে, তাকে যা গিফট দিল বা তাকে যদি কিছু হাত খরচা দিতে চাই সেটাও দিল, বেশ সুন্দর করে পালন করুন। এটাও তো ওর জন্য খুব ভালো হবে। আর যারা বন্ধুরা আছে তারা সবাই একটু করে ওর মুখে পায়েস দিতে পারে, সবাই মিলে সেটা করে আমরা করতে পারি। একদমই ঠিক। প্রথমে অবশ্যই মা খাইয়ে দেবেন, তারপরে যারা আছে তারা এইভাবে আমরা উদযাপন করতে পারি। আচ্ছা, জন্মদিনে মানে আপনি যেটা বললেন প্রদীপ জ্বালানোটা খুব ইম্পর্টেন্ট, মানে যেটা উচিত, অবশ্যই মোমবাতি নেমানোটা নয়। তো মোমবাতি নেমানোটা এখন হয়ে আসছে, এটা কি মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে কোনোভাবে? মানে কি বলেন, যে যদি শাস্ত্র অনুযায়ী কেউ পারমিশন দেয় না যে মোমবাতি নিভিয়ে কেকটা কাটো বা কিছু? দেখো, জ্যোতিষ তো শাস্ত্রের বাইরে না, শাস্ত্রের সাথেই কানেক্টেড। তো প্রথম কথা হচ্ছে, মোমবাতি কিন্তু সনাতনী কোনো কালচারের মধ্যেই পড়ে না, এটা কিন্তু খ্রিস্টান কালচার। আচ্ছা, হ্যাঁ। মোমবাতি বা আমরা যে ধূপ, ধূপের যে কাঠিটা আছে, বাঁশের কাঠি দিয়ে এখন ধূপ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের খ্রিস্টান কালচার, আমাদের কিন্তু বেঙ্গল, আমাদের সনাতনী কালচার নয় এটা। তো আসলে হচ্ছে আমাদের দেখবে কাঁচা ধূপ হয়, যেটা জ্বালাতে হয়, আমার মন্দিরে দেখবে জল কাঁচা ধূপ জ্বালানো হয়। আর এবার এখন সবাই করছে, তো সেটা না করাটাই উচিত। আপনারা কিন্তু প্রদীপ জ্বালাতেই পারেন, মোমবাতিটা নাই বা জ্বালালেন, প্রদীপ জ্বালাতেই পারেন। কোনো কিছুকে প্রজ্বলন করা মানে সেটার তো পজিটিভিটি একটা ভাইব থাকে। আর সবসময় যদি আমরা একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, বাড়িতে অনেক পজিটিভ ভাইবের আসে এবং তার জীবনের অনেক নেগেটিভ দূর হয়ে যায়। মোমবাতি নেভাচ্ছেন মানে তাকে তো আরো নেগেটিভের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। বা জানলাম আমরা যে জন্ম আর জন্মদিন দুটো তো একই দিন, মানে আমরা দিনকে জন্মেছি তার পরের বছর তার জন্মদিন, এবং সেখান থেকে
যে যত বছর বাঁচবে ততদিন পর্যন্ত জন্মদিন চলবে। তো আমাদের দরকারই হচ্ছে, মানে উচিতই হচ্ছে তার জন্মটাকে সার্থকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার জীবনটাকে প্রজ্বলিত করা, দাদার কথা অনুযায়ী কখনো কিছু নিভিয়ে দেওয়া নয়, তার জীবনটাকে থামিয়ে দেওয়া নয়, বরঞ্চ এগিয়ে যাওয়া, আলোর সঙ্গে আলোকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। তো আমাদের অনুষ্ঠানটা আজকে জন্মদিন নিয়ে ছিল, আপনারা শুনলেন কিভাবে কি করা উচিত। এবং হ্যাঁ দাদা প্লিজ। হ্যাঁ, যেহেতু আমাদের দেখবে যার জন্মদিন তার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি একটা রুটিন বলে দিই, যদি আপনারা তাহলে খুবই ভালো হবে যে একটা রুটিন জানতে পারবো যে যার জন্মদিন সে একদম সকাল থেকে উঠে এবং তার জন্মদিনের শেষ পর্যন্ত সে কিভাবে কাটাবে, যদি আমরা জানতে পারি এবং যদি সেটাতে আমাদের জীবনে শুভ ফল হয়, ভালো তো। অবশ্যই আমরা না অনেক কিছু থেকে আমরা শাস্ত্র বিমুখ হয়ে গেছি। একদমই তাই। শাস্ত্রের সাথে যদি আপনি থাকেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের প্রধান সম্পদ কিন্তু আমাদের অর্থ নয়, আমাদের স্বাস্থ্যটা হচ্ছে প্রধান সম্পদ। সেটা যদি ভালো থাকে আপনার মন, মানসিকতা, সম্পর্ক সবকিছু ভালো থাকে। সকালবেলায় উঠে আগে আপনি সূর্যের প্রণাম করুন, সূর্যকে একটু অর্ঘ্য দিন। যার জন্মদিন প্রতিদিন হয়তো আপনি করতে পারছেন না, কিন্তু সেই দিনটা আপনি করার চেষ্টা করুন। এবং তারপরে স্নান সেরে যদি সম্ভব হয় আপনার পরিবার থেকে কেউ যদি কোনো নতুন জামা আপনাকে কেউ গিফট করছে তাহলে সেটা পরুন, না হলে একটা কোনো কাঁচা পরিষ্কার জামা প্যান্ট পরুন। বাড়ির বড়দের সকলকে প্রণাম করুন এবং ছোটদেরকে আপনি নিজে হাতে কিছু মিষ্টি খাওয়ান বা চকলেটও খাওয়াতে পারেন। চকলেট কোনো খারাপ জিনিস না, চকলেট সবাইকে, বা ছোটদের একটা করে আপনি নিজে চকলেট খাওয়াতে পারেন। এরপর এই যে পায়েসের যেটা অলিভা এত করে আলোচনা করছিল, এই অনুষ্ঠানটা এরপরে করুন। দুপুরে আপনি রেস্ট নিচ্ছেন বা কিছু করছেন, বিকেলে বা সন্ধ্যের দিকে কোনো একটা মন্দিরে যান যেখানে নিত্য পূজা হয় এবং আরতি হয়। বাড়ির বড়দের সাথে বা আপনার মাকে নিয়ে সঙ্গে করে যদি যেতে পারেন খুব ভালো। এই আরতি হয় যেখানে, সেখানে অবশ্যই থাকুন। এবং সন্ধ্যেবেলায় রাত্রিরে যদি পারেন কোনো আশ্রমে বা কোনো হসপিটালে কাউকে কিছু ডোনেট করুন, দান করুন। এবার এটা যদি মনে হয় রাত্রে করা সম্ভব না, দিনের বেলাতেও করতে পারেন। দিনের বেলাতে আপনার ইয়েটা হয়ে গেল, খাওয়ার দাওয়াটা হয়ে গেল। এবার আপনি দুপুরে যে কোনো একটা জায়গা আগে থেকে বলে রাখলেন, কোনো একটা আশ্রমে, সেখানে আপনি কিছু গরিব মানুষদের কিছু দান করলেন আপনার সাধ্য মতো। এবার আপনি যদি বাচ্চার জন্য জন্মদিন পালন করছেন তাহলে আপনার সাধ্য মতো বাচ্চার জন্য তাকে নিজের সামনে দাঁড় করান, তাকে হাতে করে খেতে দিন, তাদেরকে দুস্থ মানুষদেরকে কিছু বস্ত্র দান করুন। আমরা কিন্তু সারা বছর না করতে পারলেও নিজের জন্মদিনটাই এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভীষণ মন মানসিকতা এবং সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু প্রাপ্তি হবে। হবেই হবে, আপনি করে দেখুন, হবেই হবে, অবশ্যই হবে। একটা জন্মদিন কিভাবে কাটানো উচিত তার একদম পরিপূর্ণ ব্যাখ্যা আপনি দিলেন। আমার মনে হয় সত্যি সত্যি বছরে হয়তো 364 দিন না পারলাম, একটা দিনে নিজে যেমন স্পেশাল ফিল করছি, আমার মনে হয় অন্যকে যদি কিছু দেওয়া যায়, তার যদি প্রয়োজনটাকে সামান্য পূরণ করা যায়, আমার মনে হয় তার যে আনন্দটা সেটাই আশীর্বাদ হয়ে আপনাকে অনেক বেশি মানে ফ্রুটফুল করে দেবে আপনার জীবন। সত্যি সত্যি জন্মদিন এভাবেই কাটুক আমাদের সবার। তো যারা কাটান না তারা শুরু করুন সামনের জন্মদিন থেকে তাদের, এবং যারা কাটান তাদেরকে তো ভীষণ ভীষণ অভিনন্দন যে আপনাদের জীবনটা আপনারা অন্যের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এত সুন্দরভাবে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সঠিক পথ, জীবনের একটা সঠিক মর্ম বোঝানোর জন্য। খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং নতুন নতুন অনুষ্ঠানের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন। নমস্কার। নমস্কার।